solve by simplex method or BGM method. BGM method আরেকটা আমরা চান্স BGM method. গেটার ইকুয়াল টু সাইন থাকলে পরে BGM বা চান্স BGM করতে হয়, আর অল সাইন যদি লেস ইকুয়াল টু হয় তাহলে simplex method. তাহলে আমাকে কি করতে হয়, যদি অল লেস ইকুয়াল টু হয়, সাপোজ লেস ইকুয়াল টু অল লেস ইকুয়াল টু হয়, তাহলে তিনটে লেস ইকুয়াল টু সাইন আছে, এইগুলোকে আমরা কি করবো, ইকুয়ালিটি সাইনে আনবো। সিমপ্লেক্স মেথড অথবা বিগেম মেথড করতে গেলে আমাদের প্রত্যেকটা লেস ইকুয়াল টু অথবা গেটার ইকুয়াল টু সাইনকে ইকুয়াল টু সাইনে ট্রান্সফার করতে হবে। সাপোজ অল আর লেস ইকুয়াল টু সাইন, তাহলে তিনটে লেস ইকুয়াল টু সাইন, তাহলে উই ইন্ট্রোডিউস 3 স্ল্যাব ভেরিয়েবল অ্যাজ 2x1 plus x2 plus x3 equal to 2 plus x4 equal to 3 plus x5 equal to 4. অবজেক্টিভ ফাংশন কিভাবে লিখব, এইটা যেমন আছে থাকলো প্লাস 0 into x3 plus 0 into x4 plus 0 into x5, যদি অল লেস দেন ইকুয়াল টু সাইন থাকে। কিন্তু অরিজিনাল অঙ্কতে প্রথম কার্ডটা ছিল গেটার ইকুয়াল টু সাইন, প্রথম কার্ডটা ছিল গেটার ইকুয়াল টু সাইন, অরিজিনাল অঙ্কটাতে প্রথম কার্ডটা ছিল গেটার ইকুয়াল টু সাইন। যদি গেটার ইকুয়াল টু সাইন থাকে তাহলে আমরা একটা সার্কুলার ভেরিয়েবল x3 অ্যাড করব উইথ কোফিসিয়েন্ট -1, তার সাথে সাথে আরেকটা আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল x6 উইথ কোফিসিয়েন্ট +1। যেখানে আমরা গেটার ইকুয়াল টু সাইন লিখতে হবো সেখানে একটা সার্কুলার ভেরিয়েবল অ্যাড করব, তার সাথে সাথেই একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করব। সার্কুলার ভেরিয়েবলটা হয় মাইনাস কোফিসিয়েন্ট দিয়ে, আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা হয় প্লাস কোফিসিয়েন্ট দিয়ে। বাকি দুটো লেস ইকুয়াল টু ছিল, দুটো স্ল্যাব ভেরিয়েবল অ্যাড করব, প্লাস x4 প্লাস x5 ইকুয়ালিটি সাইন চলে এলো। কেন সার্কুলার ভেরিয়েবল থাকলে আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করতে হয়? আমাদের টার্গেটটাকে যখন সিমপ্লেক্স টেবিল করব, টু গেট অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স such as 1 0 0 0 0 1 0 0 0 0 0 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা আমাকে ফর্ম করতে হয়। কিন্তু যদি আমি এইখানে কোনো ভেরিয়েবল x6 টা অ্যাড না করি, আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা অ্যাড না করি, আমি কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো না, কারণ এইখানটা বাদ থাক, এইখানটা বাদ 1 -1 0 0 0 1 0 0 0 1, আমরা কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল পাবো, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো না। আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়ার জন্য একটা ভেরিয়েবল অ্যাড করতে হয়, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল। তাহলে কি বলবো, ফর গেটার ইকুয়াল টু সাইন we introduce surplus variable with coefficient -1, but we do not get any identity matrix or unit matrix. To get identity matrix or unit matrix, we introduce a new variable, this with coefficient +1. This new variable is called artificial variable. Artificial variable written in the objective function with coefficient minus capital A. Artificial variable written in the objective function with coefficient minus capital M, where capital M is very 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 large number. Capital M is a very very large number. আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল যখনই অ্যাড করব তখনই আমরা মাইনাসের কোফিসিয়েন্ট ধরবো অবজেক্টিভ ফাংশনে, যেখানে এমটা হচ্ছে ভেরি ভেরি লার্জ নাম্বার। কি লিখবো, আবার x3টা হচ্ছে সারপ্লাস 0 ইনটু x3, x4টা হচ্ছে সারপ্লাস 0 ইনটু x4, x5টা হচ্ছে সারপ্লাস 0 ইনটু x5, x6টা হচ্ছে আর্টিফিশিয়াল মাইনাস ক্যাপিটাল M ইনটু x3। কি লিখলাম আবার তাহলে আমরা প্রথমে কি বলছি আরেকবার বলি, লেস ইকুয়াল টু সাইনটা
থেকে ইকুয়াল টু সাইন আনতে গেলে আমরা শুধুমাত্র স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করি উইথ কোফিসিয়েন্ট +1 দিয়ে। স্ল্যাক ভেরিয়েবলগুলো অবজেক্টিভ ফাংশনে জিরো কোফিসিয়েন্ট দিয়ে লিখতে হবে, জিরো কস বলে এগুলোকে, জিরো কস দিয়ে লিখতে হবে। গ্রেটার ইকুয়াল টু সাইন থাকলে সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করি উইথ কোফিসিয়েন্ট -1, সেটাকেও অবজেক্টিভ ফাংশনে জিরো কস দিয়ে লিখতে হবে, 0 × x3। কিন্তু যখনই গ্রেটার ইকুয়াল টু সাইন থাকলো we do not get identity matrix. To get identity matrix we introduce a new variable with coefficient +1. This new variable is known as artificial variable. Artificial variable can be written in the objective function with coefficient -M, where M is very large number. In a question আছে, why we introduce artificial variable? To solve simplest method. উত্তরটা হবে when we add surplus variable with coefficient -1 for greater equal to sign, we do not get any identity matrix. To get an identity matrix, we introduce a new variable xn or xn +1 with coefficient +1 in constraint, and this new variable can be written. This new variable written in the objective function with coefficient -m, where M greater equal to 0. This new variable is called artificial variable. Artificial variable main condition is to get an identity matrix to solve by simplest method. এইবার এই অঙ্কটা হয়ে গেল। এখানে with j greater equal to 0 for all j equal to 1 to 6 হয়ে গেল। এইবার এটাকে টেবিলে লিখব, টেবিল 1। টেবিলটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, CB, B, XB, B, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5, আলফা 6, উপরেরগুলো হচ্ছে C, উপরেরগুলো হচ্ছে C। এবার কিভাবে লিখতে হয়? প্রথমে লিখতে হয় আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5, আলফা 6। ফার্স্ট লিখতে হয় এটা আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 6। কোফিসিয়েন্টগুলো কিছু না, আলফা 1 মানে ফার্স্ট কলাম x1 এর, x1 এর কত আছে এখানে 2, এখানে কত 1, তারপরটাতে 9, 0, 2 1। অঙ্কটা কোথাও বেশি ভুলেছি, 2 1 1, x2 আছে না x1 আছে, ঠিক আছে। এইখানে ভুল লিখেছি, এটা 2 1 0, 2 1 0, 2 1, তার ফার্স্টেরটাতে 2, সেকেন্ডেরটাতে 1, তারপরটাতে কিছু না 0, 2 1 0। তারপর হচ্ছে x2 কোফিসিয়েন্ট 1 3 1, 1 3 1, 1 3 1, 1 3 1, এইটা 1 1 3 1। তারপর হচ্ছে x3 কোফিসিয়েন্ট, x3 প্রথমে আছে -1, বাকিগুলো না, -1 0 0। তারপরে হচ্ছে x4 এর কোফিসিয়েন্ট, প্রথমটাতে 0, তারপরটাতে 1, তারপরটাতে 0 0 1 0। তারপর হচ্ছে x5 এর কোফিসিয়েন্ট, প্রথমটাতে 0, তারপরটাতেও 0, তারপরটাতে 1 0 0 1। ফাইনাল হচ্ছে x6 এর কোফিসিয়েন্ট, x6 হচ্ছে 1 9 0 0 1 0 0। তাহলে ফার্স্টে এটা লিখলাম 2 1 0 1, 2 1 0 1 হচ্ছে x1 এর কোফিসিয়েন্ট, 1 3 1 ওই x2 কোফিসিয়েন্ট, -1 0 0, x3 কোফিসিয়েন্ট 0 1 0, x4 এর কোফিসিয়েন্ট 0 0 1, x5 এর কোফিসিয়েন্ট 1 0 0, x6 এর কোফিসিয়েন্ট। এরপরে লিখব b গুলো 2 3 4, b 2 3 4, b লিখলাম। এইবার এখানে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স কোথায় আছে, দিস ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স, দিস ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা কি 1 0 0, তাহলে 1 0 0 1 0 0। তার করেসপন্ডিং ভেক্টর হচ্ছে আলফা 6, আলফা 6 লিখলাম, তার করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x6, আলফা 6 x6। আলফা 6 এর সিটা কত -m, সেটা সিবি তে লিখলাম -m, সিএফ থেকে সিবিটা এসেছে, সিবিটা হচ্ছে বেসিক কস্ট -m।
তারপরে একটা কি 0 1 0 0 1 0 প্রথমে ছিল 1 0 0 1 আলফা 6 তার করসপন্ডিং ভেরিয়েবল x6 তার করসপন্ডিং c মাইনাস 1 তারপরে হচ্ছে 0 1 0 0 1 0 টার করসপন্ডিং ভেক্টর হচ্ছে আলফা 4 তার করসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x4 আলফা 4 x4 তার করসপন্ডিং c হচ্ছে 0 0 তারপরে 0 0 1 0 0 1 টা হচ্ছে x5 আর আলফা 5 তার করসপন্ডিং x5 তার করসপন্ডিং c 0 টেবিল কমপ্লিট এইবার সলভ করব কিভাবে সলভ এই জায়গাটাতে বলেছিলাম ম্যাক্স জেড আর মিন জেড পাবো ম্যাক্স জেড মিন জেড দেখি -m * 2 প্লাস 0 * 3 প্লাস 0 * 4 that is -12 -m * 2 প্লাস 0 * 3 প্লাস 0 * 4 that is -12 এটা হয়ে যাবে নেক্সট কি করব নেট ইভালুয়েশন গুলোকে ক্যালকুলেট করব নেট ইভালুয়েশন কিভাবে বলেছিলাম -m * 2 প্লাস 0 * 1 প্লাস 0 * 0 তাহলে কত হলো -12 মাইনাস উপরেরটা -3 -m * 2 প্লাস 0 * 1 প্লাস 0 * 0 -3 that is -2m -3 similar -m * 1 -m plus 0 * 3 0 plus 0 * 1 0 plus -m minus 1 আছে plus 1 -m plus 1 তারপর এটা -m into -1 that is m 0 * 0 plus 0 0 * 0 plus 0 তাহলে m minus 0 that is m -m into 0 0 0 into 1 0 0 into 0 0 minus 0 0 minus m into 0 0 into 0 0 into 1 0 minus 0 0 minus m into 1 minus m 0 into 0 0 0 into 0 0 তাহলে minus m minus m plus m 0 আরেকটা জিনিস মনে রাখতে হবে এইখানে যে ভেরিয়েবলগুলো থাকবে ভেক্টরগুলো এইখানে যে ভেক্টরগুলো থাকবে তার করসপন্ডিং নেট ইভালুয়েশন মাস্ট বি 0 যদি এটা না হয় তাহলে দেখো অঙ্কটা ভুল এইখানে যে ভেক্টরগুলো থাকবে তার করসপন্ডিং নেট ইভালুয়েশন মাস্ট বি 0 এইখানে যে ভেক্টরগুলো থাকলো b তে বেসিক ভেরিয়েবলে তার করসপন্ডিং নেট ইভালুয়েশন মাস্ট বি 0 যদি মাস্ট বি 0 না হয় তাহলে জানবো যে আমরা অঙ্কটা কোথাও ভুল করেছি এইবারে কি ইউজ করতে হবে নেট ইভালুয়েশনের ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালুটা চুজ করতে হবে ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু এখানে আছে মাইনাস n এখানে আছে -12 দেখেই বোঝা যাচ্ছে কি ম্যাক্সিমাম নেগেটিভ -12 ম্যাক্সিমাম নেগেটিভ তাহলে -12 এন্টার করলে তার করসপন্ডিং ভেক্টর হচ্ছে আলফা 1 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে x1 x1 will enter in xb x1 will enter in xb নেট ইভালুয়েশনে যে ভ্যালুগুলো আছে তার করসপন্ড নেট ইভালুয়েশনে যেটা ম্যাক্সিমাম নেগেটিভ সেই নেগেটিভ ভ্যালুটা xb তে এন্টার করে ম্যাক্সিমাম নেগেটিভ will enter in xb that is x1 will enter in xb x1 এর করসপন্ডিং পাওয়া হচ্ছে 210 তাহলে এটা কোনটা রিপ্লেস করবে সেটা দেখতে হবে তাহলে কি দেখতে হবে xdr বাই yrj যেখানে yrj টা ফার্স্ট গ্রেটার দেন 0 yrj টা গ্রেটার দেন 0 2 বাই 2 2 বাই 2 2 বাই 2 1 1 বাই সরি 2 বাই 2 1 3 বাই 1 3 4 বাই 0 এটা করা যাবে না যেহেতু 0 আছে তাহলে এটা করা যাবে না কারণ এটা হচ্ছে ওয়াইআর যে গ্রেটার দেন দেবে এটা দাগ দিয়ে দেবে তাহলে মিনিমাম কোনটা দিস ইজ মিনিমাম তাহলে কিভাবে হলো এইটা ঢুকলো বেরোলো এইটা দিয়ে বেড়ে গেল x6 রিপ্লেস করলো কে রিপ্লেস করলো x1 x1 will enter xb in place of x6 x1 will enter in xb in place of x6 this is intersecting point এই intersecting পয়েন্টটাকে আমাকে নিয়ে আসতে হবে 1 0 0 এইটাকে 1 নিয়ে আসতে হবে intersecting পয়েন্টটাকে 1 নিয়ে আসতে হবে বাকি আমি এখনো কিছুটা টার্গেট নাই টার্গেট হচ্ছে এটাকে 1 না তাহলে এখানে এখন কি হলো x1 ঢুকে গেল x6 বেরিয়ে গেছে আলফা 6 ছিল x1 আলফা ঢুকে গেল বাকি তো সবই আছে x4 আলফা 4
x5 আলফা 5 x1 এর করসপন্ডিং c হচ্ছে 3 3টা ঢুকে গেল, বাকিগুলো হচ্ছে 0 0 0। এইটা করে তো হয়ে গেল। এইটা পরে বলছি। আরেকটা জিনিস বলে দিই, যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা কোনো কারণবশত টেবিল থেকে বেরিয়ে যায় সেটাকে বাদ দেওয়া যায়, আবার বাদ না দিলেও করা যায়, বাদ না দিলে এক্সট্রা থাকতে হয়। ওই জন্য আমি আলফা 6টা এখানে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আলফা 6 হচ্ছে ভেক্টর corresponding to the artificial variable x6, so we discard alpha 6 since x6 remove from xb। x6 টা যদি রিমুভ হয় xb থেকে, মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলো যদি xb থেকে রিমুভ হয়, তাহলে we discard artificial variable in the table, we may discard, we রাখতেও পারি, রাখলে ক্যালকুলেশন বেশি হবে, কিন্তু না রাখাটাই ভালো। তাহলে এবারে কাজ হলো, এইগুলো হয়ে গেছে। এইবারে কাজ হচ্ছে 2টাকে 1 আনা। তাহলে 2টাকে 1 আনতে গেলে কি করবো? এইগুলো বাদ হবে, এইগুলো পুরো বাদ। কি করবো একটু বলেই দিই, এগুলো বাদ পুরোটা। 2টাকে 1 করলে 2 দিয়ে ভাগ, সবাইকে 2 দিয়ে ভাগ করেছি। 2 কে 2, 2 কে 2 দিয়ে ভাগ 1, 1 কে 2 দিয়ে ভাগ হাফ, মাইনাস 1 কে 2 দিয়ে ভাগ মাইনাস হাফ, 0 কে 2 দিয়ে ভাগ 0, 0 কে 2 দিয়ে ভাগ 0। এইটাকে 1 আনতে হলে যে ভেরিয়েবল ভেক্টরটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিলেই কাজ হয়ে যাবে। এটা 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলেই 1 আসবে। এটাকে 1 আনতে হবে, ইন্টারসেক্টিং পয়েন্টটাকে 1 আনতে হবে। এইটাকে 2 দিয়ে ভাগ করলো, এইটাকে ভাগটা শুরু করতে হবে। 2 কে 2 দিয়ে ভাগ 1, 2 কে 2 দিয়ে ভাগ 1, 1 কে 2 দিয়ে ভাগ হাফ, মাইনাস 1 কে ভাগ মাইনাস 1 হাফ, 0 কে 2 দিয়ে ভাগ 0, 0 কে 2 দিয়ে ভাগ 0। এবার এইটাকে নিয়ে আসতে হবে 0, এইটাকে নিয়ে আসতে হবে 0, এই 1টাকে নিয়ে আসতে হবে 1 0 0, তো 1 এসে গেল। এবার এইটাকে আনতে হবে 0, তো এইটাকে 0 আনতে গেলে কি করব? এইটা তখন এইটা বাদ হয়ে যাবে, তখন আর এইটা নিয়ে চিন্তা করা যাবে না, এইটাকে বাদ দিয়ে দেবো। তখন কি করবো? এইটাকে নিয়ে চিন্তা করবো 1, আর এখানে কি এসে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে পুরো বিয়োগ 3 মাইনাস 2, এই 3 মাইনাস 1 2, 3 মাইনাস 1 2, 1 মাইনাস 1 1 মাইনাস 1 0, 3 মাইনাস 1 এর 2 5 এর 2, 0 মাইনাস মাইনাস 1 এর 2 1 এর 2, 1 মাইনাস 0 1, 0 মাইনাস 0 0। আর এইটা 0 আছে, সুতরাং এটা কোনো কিছু করার দরকার নেই, যা আছে তাই। এইটা যদি না থাকতো তাহলে ওই একই সিস্টেম করতে হতো। কীভাবে করতে হয় আরেকবার বলি, এইটাকে বাদ দিয়ে দেবো, এইটা যখন মান চলে যাবে, এটা নিউটা চলে যাবে, ওল্ডটা বাদ, পুরো ওল্ডটাকে বাদ দিয়ে দেবো, পুরো ওল্ডটাকে বাদ দিয়ে দেবো। এই 1টাকে 0 নিয়ে আসতো এখানে, আবার এখানে চলে এসছে 1, এখানে আছে 1, এইটার থেকে এইটা বিয়োগ 1 মাইনাস 1 1 মাইনাস 1, তাই করতে হবে এইখান থেকে 3 মাইনাস 3 মাইনাস 1 2, 1 মাইনাস 1 0, 3 মাইনাস 1/2 8/2, 0 মাইনাস মাইনাস হাফ হাফ, 1 মাইনাস 0 1, 0 মাইনাস 0 0। আর এটা যেহেতু 0 আছে, এটা কিছু করার দরকার নেই, দেখে লিখতে হবে যে এইখানে যেগুলো আছে সেগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করেছে কিনা। এইখানে যেটা দেবে x1 1 0 0, x4 0 1 0, x5 0 0 1, x1 1 0 0, x4 0 1 0, x5 0 0 1 হয়ে গেল। এবারে অ্যাজ ইউজুয়াল কাজ 3 into 1 3 প্লাস এটাও 0 প্লাস এটাও 0, তো 3, এটাও তাই 3 into 1 0 into 2 0, তো 3 মাইনাস মাইনাস 3 0, 3 এর 2 মাইনাস প্লাস 1, 3 এর 2 মাইনাস প্লাস 1, 3 এর 2 প্লাস 1 5 এর 2 মাইনাস 3/2 0 মাইনাস 3/2, বাকিগুলো সব 0। দেখে নিতে হবে যে এখানে x1 x4 x5 আছে, তার নেটিভালেশন গুলো 0 এসছে কিনা। x1 এর নেটিভালেশন 0, x4 নেটিভালেশন 0, x5 নেটিভালেশন 0, তাহলে অঙ্কটা কারেক্ট আছে। x1 আবার বলছি xb তে যেগুলো থাকবে সেগুলোতে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করছে কিনা দেখতে হবে।
সিকোয়েন্সিয়ালি x1 টা হচ্ছে 1 0 0, x4 টা হচ্ছে 0 1 0, x5 টা 0 0 1। তার সাথে সাথে চেক করতে হবে কি x1 x4 x5 যেখানে আছে তার নেট ইভালুয়েশন গুলো 0 হচ্ছে কিনা। x1 এর নেট ইভালুয়েশন 0, x4 এর নেট ইভালুয়েশন 0, x5 এর নেট ইভালুয়েশন 0। এইবার চেক কি নেট ইভালুয়েশনটা অল গ্রেটার ইকুয়াল টু 0 কিনা, 0 নাই। তারপর এইটা হচ্ছে নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ একটাই, তাহলে x3 টা এখানে ঢুকবে। তাহলে x3 টা ঢুকতে হলে কাউকে বেরোতে হবে, কাকে বেরোবো? এটা তো মাইন x বিআর বাই y আর যে y আর যে গ্রেটার দেন 0, তাহলে এটা মাইনাস, তাহলে এটা বাদ। তাহলে 2 বাই 1 এর 2 মানে 4, 4 বাই 0 করা যায় না, এটাও বাদ। তাহলে এইটা মিনিমাম, এইটা বেরোবে, x4 বেরোবে, x3 ঢুকবে, x4 বেরোবে, x3 ঢুকবে। এইটা হচ্ছে কমন পয়েন্ট, x4 ঢুকলো, x3 ঢুকলো, x4 বেরোবে। x4 will enter in xb, x3 will enter in xb, x4 remove from xb, x3 will enter in xb in place of x4, x4 remove from xb, x3 will enter x4, x4 ঢুকলো এখানে। এবার থার্ড টেবিল ওই একই, তাহলে কি কি থাকলো এখানে? এখানে x4 এর জায়গায় x3 হয়ে যাবে, x1 x3 x5, x1 x4 x5 ছিল, x1 x3 x5, তাহলে আলফা 1 আলফা 3 আলফা 5, x1 এর c হচ্ছে 3, x3 এর c হচ্ছে 0, x5 এর c হচ্ছে 0, এইটা পুরো হয়ে গেল। এইটাকে আনতে হবে 1, এইটাকে যদি 1 আনতে হয় তাহলে এটা 1, উপরেরটাও 0 নিচেরটাও 0, 1 0 1 0 এই ফরম্যাটে আসবে। এইটাকে 1 আনা মানে 2 দিয়ে গুণ করলেই 1 চলে যাবে, 2 দিয়ে এটা গুণ করলেই 1, তাহলে পুরোটাকে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 0 কে 2 দিয়ে গুণ করলে 0, 5 এর 2 কে 2 দিয়ে গুণ করলে 5, 1 এর 2 কে 2 দিয়ে গুণ করলে হাফ, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 0 কে 2 দিয়ে গুণ করলে 0। এবার তারপরে রয়েছে 0, তারপরে নিচেরটা 0 আছে, নিচেরটা তো 0 আছে, এটা নিচেরটা লিখে দিতে পারি, আমার কোনো ঝামেলা যায় আসে না। এখানে 4 0 1 0 0 1, 4 0 1 0 0 1, শুধু টার্গেট হচ্ছে এটাকে 0 আনা। কিভাবে আনবো? এখন এইটাতেও চলে এসেছে 1, এখন চলে এসেছে কত 1, আচ্ছা এইটার আছে কত মাইনাস হাফ। তাহলে এইটাকে যদি আমি 1 এর 2 দিয়ে গুণ করি, এটার সঙ্গে যোগ করি, তাহলে হয়ে যাবে এইটাকে 1 এর 2 দিয়ে গুণ, হাফ মাইনাস হাফ 0, এইটাকে 1 এর 2 দিয়ে গুণ, এইটাকে সঙ্গে যোগ, তাহলে পুরোটাই তাই করবে। এইটাকে 1 এর 2 দিয়ে গুণ, কত 1 এর 2 দিয়ে গুণ করলে এইটাকে 1 এর 2 দিয়ে গুণ, আবার বলি এখানে এইটাকে এইটা চলে এসছে 1, এইটাকে আনতে হবে কি 0, তাহলে এইটাকে কি করতে হবে 1 এর 2 দিয়ে গুণ, কি উল্টোটাও করতে পারি, এইটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত হবে মাইনাস, 2 দিয়ে গুণ করলে -1, এইটার সঙ্গে যোগ, তাও এইটাকে 2 দিয়ে গুণ -1, এইটার সঙ্গে যোগ, তাহলে করি এইটাকে 2 দিয়ে গুণ, এইটাকে 2 দিয়ে গুণ করলে কত হলো 2, এইটার সঙ্গে যোগ 2 + 2 4, ঠিক আছে। এইটাকে 2 দিয়ে গুণ কত 2, টেবিলে গুণ করা যাচ্ছে দেখুন একবার টেবিলটা, দুই 4 3 5 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ